বিশেষ করে হরমোনাল ইনব্যালেন্স, পিরিয়ড সংক্রান্ত সমস্যা বা যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের চিকিৎসায় এটি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের বিশাল সমুদ্রের তলদেশে এমন কিছু উপাদান আছে যা আপনার শরীরের গভীরতম রোগ সারাতে পারে? আজকে আমরা জানবো, আলোচনা করব সামুদ্রিক উৎস থেকে তৈরি এমন 3টি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে যা বর্তমান সময়ে ক্লিনিকে এবং রোগীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলুন জেনে নেই এই মেরিন রেমেডি বা সামুদ্রিক ওষুধগুলোর রহস্য নিয়ে। প্রথমেই কথা বলবো, আলোচনা করব সামুদ্রিক ক্যাটল ফিশের কালি থেকে তৈরি একটি জনপ্রিয় হোমিওপ্যাথিক ওষুধ যার নাম সিপিয়া। এই ওষুধটি বিশেষ করে নারীদের জন্য একটি আশীর্বাদ, যারা সবসময় ক্লান্ত বোধ করেন। সংসারের প্রতি বা আপনজনদের প্রতি যাদের অনীহা তৈরি হয়েছে তাদের জন্য সিপিয়া অসাধারণ কাজ করে থাকে। বিশেষ করে হরমোনাল ইনব্যালেন্স, পিরিয়ড সংক্রান্ত সমস্যা বা যারা মানসিক অবসাদে ভুগছেন তাদের চিকিৎসায় এটি একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে, তাই প্রত্যেককেই বলছি আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। শেষ পর্যন্ত শুনলে এবং লক্ষণ অনুসারে ওষুধগুলো সেবন করতে পারলে আপনার অনেক বড় সমস্যার সহজ সমাধান হয়ে যেতে পারে এই অল্প সময়ের আলোচনা থেকে। তাই সকলকে বলছি ভিডিওটি শেষ পর্যন্ত শুনে যাবেন, তাহলে উপকৃত হবেন ইনশাল্লাহ। দ্বিতীয় ওষুধটি হলো স্পঞ্জিয়া টুস্টা। এটি সামুদ্রিক স্পঞ্জ পুড়িয়ে তৈরি করা হয়। শ্বাসকষ্ট এবং শুষ্ক কাশির জন্য এটি বিশ্বজুড়ে সমাদৃত। যাদের কাশির শব্দটা অনেকটা করাত দিয়ে কাট কাটার মতো বা যাদের গোমালি শ্বাসকষ্ট বেড়ে যায় তাদের জন্য এই ওষুধটি, স্পঞ্জিয়া টুস্টা ওষুধটি ম্যাজিকের মতো কাজ করে। এমনকি হার্টের দরফরানি কমাতেও এর ভূমিকা অপরিসীম। আমাদের তালিকার 3 নম্বরে আছে বহুল পরিচিত হোমিওপ্যাথিক ওষুধ নেট্রামিউর, যা তৈরি হয় সমুদ্রের তলদেশের লবণ থেকে। এটি শুধু একটি ওষুধ নয়, এটি একটি মানসিক পরিবর্তনের চাবিকাঠি। যারা পুরনো কোনো সুখ বা দুঃখ মনে পুষে রাখেন, রোদে গেলে যাদের প্রচন্ড মাথা ব্যথা করে, কিংবা যারা লবণের প্রতি খুব বেশি আসক্তি, তাদের জন্য এটি অন্যতম শ্রেষ্ঠ একটি ওষুধ। শরীরের ইমিউনিটি বাড়াতে এবং পানি শূন্যতা দূর করতেও এটি দারুণ কার্যকর একটি ওষুধ। এই 3টি ওষুধই প্রমাণ করে যে প্রকৃতি আমাদের জন্য কত বড় নিয়ামত। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথি একটি সূক্ষ্ম বিজ্ঞান, তাই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না। আজকের আলোচনায় থাকা তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরো হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি। আবারও আলোচনা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি স্বাস্থ্য টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।